আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা জানেন যে গতকালকে ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে অন্যরকম এক সিরাত মাহফিল অনুষ্ঠান শেষ হলো, যেখানে বাংলাদেশের প্রায় সকল শ্রেণী সকল মত পথের আলেমরা অংশগ্রহণ করেছিলেন। আমাদের আসলে এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা দেখেছি একটা সময় একটা ওয়াজ মাহফিলের অনুমতি নাই, এরকম মানে ওয়াজ মাহফিলের অনুমতি চাইলে অনুমতি নাই, তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতো যে অনুমতি দেওয়া যাবে কিনা, দেওয়া যায় কিনা। একটা সময় দেখা গেছে যে না, অনুমতি মেলে নাই। বাকি 3 ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বাকি ওই যে অনুমতি দিয়েছে, প্রোগ্রাম শুরু হয়েছে, কিছুক্ষণ পর এসে বন্ধ করে দিচ্ছে। নানান প্রতিকূলতা পেরিয়ে আমরা আলহামদুলিল্লাহ যে এখন একটা ভালো সময় আসছি যে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলা, এই যে সিরাতুন নবী, তারপরে এই ওয়াজ মাহফিল, ধর্মীয় অনেক আনুষ্ঠানিক অনেক অনুষ্ঠান আছে যেখানে আলেম ওলামারা আমজনতা, সাধারণ মানুষকে ধর্মীয় চিন্তাধারা, ধ্যান ধারণা পরিবর্তন করার জন্য ওয়াজ মাহফিল করে থাকেন। এগুলো একটা স্বর্ণযুগ চলবে আশা করি। তো আমরা সেই আমাদের দর্শকদের জন্য সেই সিরাত মাহফিলের মানে এটা তো অনেক বড় মাহফিল, অনেকেরই আলোচনা আছে, আমরা বিশেষ কিছু আলোচনা শুনবো, আপনাদের জন্য বিশেষ কিছু আলোচনা শোনাবো। বাকি অন্য কোনো আলোচনা থাকলে আমরা পরের দিকে করব। আমরা আগে অনুষ্ঠানের খণ্ডচিত্র অংশগুলো দেখে আসি, কেমন? শুরুটা لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة
وأجرا عظيما صدق الله العظيم হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন তাকরিমের আলোচনা দিয়ে, তাকরিমের তেলাওয়াত দিয়ে শুরু হলো সিরাত অনুষ্ঠান। দেখেন, খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। এই কোরআনের মাহফিল আমরা শোনার জন্য আমরা অনুমতি পাইতাম না। এই তাকরিম আমাদের দেশের সম্পদ। বিদেশে গিয়ে আলোচনা করে, বিদেশে গিয়ে তেলাওয়াত করে, সেখানে পুরস্কৃত হয়। অথচ আমাদের দেশে এদের আলোচনা শুনতে গেলে আমাদের অনুমতি নেই। তো আলহামদুলিল্লাহ, ভাল লাগে যে আমরা সেই পরিবেশটা পেয়েছি। তো এই মুহূর্তে আমরা আরেকজনের তেলাওয়াত শুনবো। কেমন? আমির হামজার তেলাওয়াতটা একটু শুনি। যারা করে, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমনাই পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে নয় কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার হয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যান, ঢাকা। বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা কখনো বলবা না। কারণ তারা জীবিত এবং তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদের। আমির হামজার কণ্ঠের গজল দেখলেন কি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টস বক্সে। যদি আপনারা চান তাহলে এই জাতীয় অনুষ্ঠানগুলো আমি এই মুহূর্তে আসলে আমার সেই ক্যাপাবিলিটি নাই যে আমি এইসব প্রোগ্রামে নিজে উপস্থিত হয়ে ব্রডকাস্ট করব।
দোয়া করবেন আপনারা যেন আমি এটা করতে পারি। এই ব্যাপারে আমার আগ্রহ আছে, ইচ্ছা আছে প্রবল। আপাতত আপনাদেরকে এইভাবেই ইউটিউব থেকে দেখাতে চাই আর কি। তারপরও আমরা এবার আলোচনা শুনবো একটা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। উনি একজন জেল জুলুম খাটা মানুষ। উনি গত সরকারের সময়ে মাওলানা মামুনুল হকের সাথে জেল খেটেছিলেন। আমরা আলোচনা শুনছিলাম। আমি পরিষ্কার বলি, নবী প্রেমিক তাওহীদি জনতাকে পরিষ্কার বলি, বাংলাদেশের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, ইসলামী সংগঠন, তাওহীদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে, এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, পরাশক্তি, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানা হয়, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যদি কটূক্তি করবার চেষ্টা করা হয়, আমি জানি না কে কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটূক্তি করেছে। এই ভূখণ্ডে, এই পৃথিবীতে, এই ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে, পরিষ্কার বলছি, আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো, মিছিল করব, মিটিং করব, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছে। আমি বলি, উহুদের ময়দানের কথা স্মরণ করো, এ যুবক, উহুদের ময়দানের কথা স্মরণ করো। পাপিষ্ঠ অভিশপ্তের পাথরের আঘাতে রাসূলুল্লাহর দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গর্তের ভেতরে লুটিয়ে পড়েছেন। কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে, কেউ বর্ষা নিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে। একজন তলহার কথা মনে করো, একজন তলহার ইতিহাস স্মরণ করো। তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, ডান দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে, বাঁ দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে। আল্লাহর কসম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয়, যদি আল্লাহর নবীর দুশমনেরা মাথা চাড়া দেয়, কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে বরবাদ করতে রাজি আছে জানতে চায়। বক্তৃতা করব না। গত 16 বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি, কথা ঠিক না বেটে? কেন সম্ভব হয়নি? গত 16 বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রাসূলুল্লাহর আদর্শ নয়, বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল। জি, হযরতের শেষ কথা দিয়ে আমিও আলোচনা শেষ করব। সত্যি গত 17 বা 16 বছর আমরা এই ধরনের মাহফিল দেখতে পাইনি, এবং কি এটা আমাদের দিলের কষ্ট ছিল। কারণ এই দেশের জমিনে, এই দেশের মাটিতে, এই দেশের ভূখণ্ডে ইসলামের আলোচনা করতে, জাস্টিফাই করতে হবে, বাধা দিতে হবে, মানে অনুমতি দেওয়া যাবে কি যাবে না। আজকে দেখেন তারা বিভিন্ন ওই যে কি এটাকে কি বলে, এটা বিভিন্ন ইস্যু দিয়ে, নিরাপত্তার ইস্যু দিয়ে, বিভিন্ন নিরাপত্তার ইস্যু দিয়ে ধর্মীয় এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখছে, করতে দেয়নি। আজকে এই যে ঢাকা ইউনিভার্সিটির শ্রাত অনুষ্ঠান হইল, ড্যাফোডিল ইউনিভার্সিটির শ্রাত অনুষ্ঠান হইল, মানে এখন এই যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে, যেন এক আলেমদের মিলন মেলা। কয়টা হানাহানি হয়েছে এখানে, কয়টা হত্যা হয়েছে আপনাদের, হ্যাঁ, কয়টা গ্যাঞ্জাম হয়েছে, কয়টা মারামারি হয়েছে। রাজনৈতিক নেতাদের এরকম প্রোগ্রামে তো নানান সমস্যা হয়, নানান মারামারি হয়, নানান গ্যাঞ্জাম হয়। অথচ নিরাপত্তার ইস্যু দিয়ে এই ধর্মীয় প্রোগ্রামগুলোকে গত সরকার বন্ধ রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিলের এই মানে দিলের বদদোয়াকে কবুল করছে, এই জন্য মানে নিপাত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এবং কি আমরা যেন উত্তর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই জাতীয় অনুষ্ঠান মানে
উত্তর উপহার দিতে পারি, সেই আশাই ব্যক্ত করে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।